দেশের অন্যতম খাদ্য ভাণ্ডার নওগাঁয় কৃষিকাজে এ অঞ্চলের নারীরাই মুখ্য ভূমিকা পালন করে। এসব নারীদের অমানসিক পরিশ্রমে স্থানীয় চালকলগুলোর অর্থনীতির চাকা ঘুরলেও থমকে আছে তাদের জীবনের চাকা। নারী শুধুমাত্র এ পরিচয়ের কারণেই সমান কাজ করেও তারা পাচ্ছেন পুরুষের অর্ধেক মজুরি। 7 টাকা আমরা পাই না তো সবার, তাদের থেকে আমরা অনেক টাকা কম পাই। 300 টাকা হাজিরা পাই আর একটি মহিলা 150 টাকার মতন পাই। নারী অধিকার প্রতিষ্ঠা কিংবা মজুরি বৈষম্য দূর করতে দুই একটি বেসরকারি সংগঠন কাজ করলেও তাতে কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ খোদ নারী নেত্রীদেরই। সচেতনতামূলক কিছু কাজ হয়, কিন্তু যারা কাজ করতে যায় তারা সঠিকভাবে কাজটাও করতে এবং করে পেরে উঠতে পারে না। তবে বরাবরের মতোই নারীরা কম কাজ করে বলে অজুহাত দেখান চালকল মালিক গ্রুপের নেতা। কাজ যত প্রোডাকশন বেশি হবে তারা পয়সা পাবে, আর প্রোডাকশন যদি বন্ধ হয়ে যায় তাহলে মেয়েরা কোনো কাজ পাবে না, যদি চাতালের কাজ বন্ধ হয়ে যায়। একই অবস্থা নেত্রকোনার কয়েক হাজার কর্মজীবী প্রান্তিক নারীদের। সুমেশ্বরী নদী থেকে কয়লা তুলে জীবিকা নির্বাহ করা এসব নারী দিনের পর দিন বঞ্চিত ন্যায্য মজুরি থেকে। 150-200 কাজ করে মূল্য পাচ্ছি, কিন্তু নারী এবং শিশুরা তেমন ন্যায্য মূল্য পাচ্ছে না। হাজার হাজার মানুষের মহিলারা কাম হতেছে, তবে নারী শ্রমের ন্যায্য মজুরি আদায়ে কাজ চলছে বলে জানান এই নারী নেত্রী। আমরা কিন্তু প্রতিনিয়তই এই প্রচেষ্টা আমাদের রয়েছে, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যেন এই যে মজুরির যে বৈষম্যটা সেটা যেন না থাকে। নারী দিবস কিংবা নারী অধিকার তা নিয়ে ভাবার সময় না থাকলেও দেশের অর্থনীতিতে নীরবে ভূমিকা রাখছে এসব নারীরা, তাই তাদের দাবি কাজ অনুযায়ী ন্যায্য মজুরি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।